গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুবই ভালো আছি। দেখো মেঘের ওয়েদারটা কেমন, পুরো মেঘলা করে, সকালবেলাতেই মেঘলা করে আছে। তো চলো ব্রাশ করে আসি। তো আমি ব্রাশ করে চলে এসেছি, এবার চুলটা ঠিক করে নিই চলো। তো এই যে আমি চলে এসেছি। তো এখন কিছু খাবো, খিদে পেয়েছে। তো রুটি আর দই দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি ওপরে পড়তে চলে গিয়েছিলাম। তারপরে আমি বইটাকে ভালো করে নিয়ে একটা মাজা খাচ্ছিলাম, ছিল ওটাই খাচ্ছিলাম মাজাটা। তারপর আমি নিচে এসে আলুগুলো ছাড়িয়ে নিই চলো। তো আমরা যেহেতু গ্রামে থাকি, সেই জন্য আমাদের ধান সেদ্ধ করে, তো সেই জন্য আমাদের আলু দেয়। তো ওখানেই আমি আলুগুলো ছাড়াচ্ছিলাম। তো লাস্ট আলুটা ছাড়িয়ে আমি এখন মুড়ি খেতে বসে পড়েছি। তো চলো মুড়িটা খেয়ে নিই আমি। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করছো না। তো তারপরে আমি একটু পরে শসা খাচ্ছিলাম। তারপরে আমি শসাটা খেয়ে নিই চলো। এখন যাবো স্নান করতে। তো চলো স্নান করে চলে এসেছি আমি। তো এখন আমি চুলটা আঁচড়ে নেব। তো চলো চুল আঁচড়িয়ে আসি। তো আমি চুল আঁচড়ে চলে এসেছি, আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চলো এবার খেতে যাই। তো ছিল আলু পোস্তর তরকারি আর ডিম কারি দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম আমি। আর আলু পোস্ত আমার দারুণ লাগে, কার কার ফেভারিট কমেন্ট করে জানিও। তো এখন আমি খেয়ে নিই। তারপরে একটু বিকেলবেলা একটা টানা ঘুম দিয়েছিলাম। তারপরে আমি বিকেলবেলাতে উঠে পড়েছিলাম, চলো চুলটা ঠিক করে আসি। তো চুল ঠিক করা হয়ে গেছে। তারপর একটু ঘুরছিলাম, তারপর ফুল গাছে ফুল নিয়ে আমি একটু মাথায় গুঁজে নিয়েছিলাম, দেখতেই পেলে। তারপর বিকেলে খাচ্ছিলাম একটা নিমকি। তো এই নিমকিটা বাড়িতেই আনা ছিল, তো সেই জন্য খাচ্ছিলাম। তারপরে সন্ধ্যেবেলায় পড়তে বসে পড়েছিলাম। তারপরে আমি একটুখানি মিষ্টি করেছি, মিষ্টির রেসিপিটা পরে তোমাদেরকে দেখাবো। তারপরে রুটি অ্যান্ড তরকারি দিয়ে খেয়ে নিচ্ছিলাম ডিনারে। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।